আর গোপন করিয়েন না। আজকে মক্কাবাসীদের জানায়া দেন আপনি রহমতুল লিল আলামিন। আমার রাসূল বলে মওলা আমি তো অনেক আগেই জানাতে চাই, কিন্তু আপনি আল্লাহর হুকুম আসে নাই বলে আমি 40 বছর ওয়েট করেছি। আল্লাহ বলে হাবিব এই 40 বছর আমি আপনারে ওদের মাঝে রাখার পিছনে হিকমত আছে। কিসের হিকমত? আপনি নামেন না, কামলিওয়ালা গাড়ে হেরা থেকে নেমে গেছেন, আজ সর্বপ্রথম এই জমিনে মাহফিল হয়ে গেছে। আপনারা বলছেন হুজুর আমরা মাহফিল করছি, কচুয়ামুড়া দক্ষিণ পাড়া যুব সংগঠন। আমার আল্লাহ বলে সর্বপ্রথম এই জমিনে তোমরা মাহফিল করো নাই, এই জমিনে রহমতুল লিল আলামিন মাহফিল করে দিয়েছে। আমার নবীর সর্বপ্রথম মাহফিল কার? রহমতুল লিল। পোস্টার আছে নেই? নাই। মাইক আছে নেই? সাউন্ড বক্স, প্যান্ডেল, লাইটিং, বাইক দিয়ে আমার যেভাবে আনছেন নবীর কি সেভাবে কেউ আনছেনি? আনে নাই। কেন? রসুলকে সাঙ্গ দিবে কেউ নাই। আমার রসুল 40 বছর যখন হয়ে গেছে গারে হেরা থেকে নেমে বললেন ইয়া আহলা মক্কা তাআলাউ বিনা। আমার মাহফিল আমি পাবলিসিটি করি নাই, আমার মাহফিল আমি আসতে বলি নাই, আমার মাহফিল আমি বসতে বলি নাই। আপনারা সব করেছেন, স্টেজ আপনারাই করেছেন, প্যান্ডেল আপনারাই করেছেন, লিফলেট আপনারাই করেছেন, আমাকে আনতে আপনারাই গিয়েছেন, মানুষকে বসতে আপনারাই বলেছেন। আমি একটা বারের জন্য বসতেও বলবো না, যাইতেও বলবো না। কেন? এই মাহফিল হাসানের জন্য না, এই মাহফিল আল্লাহ এবং রাসূলকে রাজি করার জন্য। শুধু শুধু আমি কেন বসতে বলবো? আপনার যদি মন চায় মাওলা রাজি হোক বসে যাবেন, আর যদি মন না চায় চলে যাবেন। এখানে আমার কোনো ঝামেলা নাই। আমি একজন থাকলেও মাহফিল করবো, কথা দিন না। আমি কয়জন থাকলে? শুধু একজন যদি বসে থাকেন মাহফিল করবো। কেন? আমার নবী থেকে শিখেছি কোটি মানুষ হওয়ার নাম মাহফিল নয়, এক আবু বকর সিদ্দিক আকবর হওয়ার নাম মাহফিল। এখন গভীর মনোযোগ, মাহফিল করছে রহমতুল লিল। আমার নবী বললেন ইয়া আহলা মক্কা তাআলাউ তাআলাউ তাআলাউ, সবাই আসো সবাই আসো। আবু জেহেল বলে জীবনে ডাকে নাই, আজকে ডাকছে কেন একটু দেখি না। আবু লাহাব বলে জীবনে বলে নাই, আজকে বলছে কেন দেখি না। উতবা সাইবা বলে কখনো চিৎকার করে নাই, আজকে এইভাবে চিৎকার করে ডাকছে কেন দেখি না। মক্কাবাসী সবাই চলে এসেছে। আমার নবীর মাহফিল, ডানেও মানুষ, বামেও মানুষ, সামনেও মানুষ, পিছনেও মানুষ। মক্কার বাসীর পক্ষ থেকে আবু জেহেল বলছে লিমাজা, কেন আপনি ডাকলেন? কেন আপনি ডাকলেন? আমার রাসূল বলে আনা উসাফির, আমি ভ্রমণ করব, জার্নি করব, যাবানি আমার সাথে। সবাই বললেন আইনা তুসাফির, যাবেন কই? আমার রাসূল বলে কক্সবাজার না, সেন্ট মার্টিন না, রাঙ্গামাটি না, বান্দরবন না, দুনিয়ার কোন জায়গায় না। যদি আমার কথা মানো আমি নবী তোমাদেরকে মক্কার জমিন থেকে ডাইরেক্ট জান্নাতুল ফেরদৌস নিয়ে যাব। আমার নবীর সফর হচ্ছে জান্নাতে, আমার সফর কক্সবাজারে, আপনার সফর সেন্ট মার্টিনে, ওনার সফর রাঙ্গামাটিতে। আমার নবী বলে আমি ওখানে যাব না, আমি সবচেয়ে সুন্দর কোথায় নিয়ে যাব? জান্নাতে নিয়ে যাব, জাবানি। আবু জেহেল ওলাকে দাওয়াত তো দেন। আমার রাসূল বললেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। সবার চোখ বড় হয়ে গেছে, মুখ হা হয়ে গেছে। আমার রাসূল বলেন মা বালুকুম, কি হলো তোমাদের? ওনারা বললেন আজাবা আলাইনা, এমন আয়াত পড়লেন আমরা তো আশ্চর্য হয়ে গেছি, জীবনে কখনো শুনি নাই। মা বলে নাই, বাপ বলে নাই, দাদা বলে নাই, নানা বলে নাই, মা হাজিহি, এগুলা কি? আমার রাসূল হাসি দিয়ে বললেন ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। এগুলা কি জানোনি? ঠোঁট আমার, জিহ্বা আমার, কিন্তু যে কালাম বের হয়েছে কালামটা আমার না, কালামটা রব্বুল আলামিনের। এটার নাম
ইন্নাহু লাকুরআনুন কারীম, এটার নাম কোরআন কারীম। সবাই বললেন মা ফাহিমনা, কিছুই বুঝি নাই, কিছুই বুঝি নাই। আমার নবী হাসি দিয়ে বলে বুঝবা না বলেই তো কোরআন পাহাড়ে আসে নাই, কোরআন আমার বুকে আসছে। আমি নবী কোরআন বুঝানোর জন্য তোমাদের মাঝে এসেছি। এক নাম্বার তাফসীর লা ইলাহা, দুই নাম্বার তাফসীর আনা রাসূলুল্লাহ, তিন নাম্বার তাফসীর এই কালাম যেগুলো বের হয়েছে এগুলোর নাম কালামুল্লাহ। এখন দাওয়াত হইল কয়টা? এক নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, এটার নাম তাওহীদ। দুই নম্বর আনা রাসূলুল্লাহ, এটার নাম রিসালাত। তিন নম্বর ইন্নাহু লাকুরআনুন কারীম, এটার নাম কালামুল্লাহ, সিফাতুল্লাহ। এখন ঈমান আনতে হবে তিন বিষয়ে। আবু জেহেল ডাক দিলেন, এমনিতে ঈমান আনবো না, আমার রাসূল বলে কি করলে ঈমান আনবা? সে এভিডেন্স লাগবে, প্রমাণ লাগবে। আমার কামলিওয়ালা বলে কিসের প্রমাণ? সে এক নাম্বার আল্লাহ যে এক, এটার প্রমাণ দেন। আপনি যে রাসূল, ডকুমেন্টস দেন। কোরআন যে কালামুল্লাহ, এটার এভিডেন্স দেন। এখন প্রমাণ চাইছে কয়টা বিষয়ে? আমার আল্লাহ ডাক দেন, হাবিব মাহফিল কেমন চলছে? হাবিব বলে মালিক ডানেও মানুষ, বামেও মানুষ, পিছনেও মানুষ, সামনেও মানুষ। তো মাহফিল করছেন নি, সে কোরআনের আয়াত করলাম, আমি তাফসীর করলাম, রেজাল্ট কি? সে রেজাল্ট জিরো। কেউ ঈমান আনে নাই। কি বলতে চায়? ওরা বলছে আপনি যে এক, এটার প্রমাণ দিতে হবে। আমি যে রাসূল, এটার ডকুমেন্টস দিতে হবে। কোরআন যে কালামুল্লাহ, এটার এভিডেন্স দিতে হবে। আল্লাহ বলে হাবিব আমি এটা জানতাম বলে আপনারে 40 বছর বসায় রাখছি। না হলে আমি 5 বছরে বলতে পারতাম, না হলে আমি 10 বছরে বলতে পারতাম, না হলে আমি 15 বছরে বলতে পারতাম, না হলে আমি 25 বছরে হুকুম করতে পারতাম। 40 বছর আপনারে মক্কাবাসীর সামনে ছেড়ে দিয়েছি। কেন? আমি জানতাম হাবিব ইসলামের দাওয়াত দিলে মক্কাবাসী 3টা প্রশ্ন করবে। ওই 3টা প্রশ্নের উত্তর আমি আল্লাহ আমার হাবিবের মাঝে রেডি করে দিয়ে দিয়েছি। সেই জন্য 40 বছর বাদ দেওয়া জিনিস না। আমাদের বাংলাদেশে অনেকেই বলে 40 থেকে 63 মানবো, আগের গুলো মানবো না। আগের গুলো না মানলে ইসলাম থাকবে না। আগেরটা মানলে ইসলাম থাকবে, আগেরটা না মানলে ইসলামই থাকবে না। আপনি বলুন হুজুর কেমনে কি? হ্যাঁ কেমনে তো সামনে। আল্লাহ বললেন হাবিব 40 বছর মক্কার জমিনে ছেড়ে দিয়েছি। ওই জামানার নাম জাহিলিয়ত, মূর্খতার জামানা। ওই জামানার নাম জুলুমাত, অন্ধকারের জামানা। পানি যেভাবে পান করে মানুষ মদ সেভাবে পান করে। এখন রাস্তায় ওপেনলি জানা হয় না। সেই সময় খানায়ে কাবার সামনে নারী পুরুষ উলঙ্গ হয়ে যেত। তাহলে এই জামানার চেয়ে ওই জামানা আরো বেশি জঘন্য ছিল। কথা দেখেননি? আল্লাহ বললেন হাবিব আমি 40 বছর আপনারে ছেড়ে দিয়েছি। মক্কার মানুষকে জিজ্ঞেস করেন, ওরা আপনারে চিনেনি। মক্কার মানুষ আমার রাসূল জিজ্ঞেস করলেন আতারিফুনি, তোমরা কি আমারে চিনোনি? সবাই বললেন চিনি। আপনি আব্দুল্লাহর শাহজাদা, মা আমেনার গর্ভে এসেছেন। আমার নাম কি? সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 40 বছর আমারে দেখছনি? সে দেখছি। আমার বসা দেখছনি? সে দেখছি। আমার হাঁটা দেখছনি? সে দেখছি। আমার শোয়া দেখছনি? সে দেখছি। আমার খাবার দেখছনি? সে দেখছি। আমার চাকরি ব্যবসা দেখছনি? সে দেখছি। আমার সংসার দেখছনি? সে দেখছি। আমার লেনদেন লিডারশিপ দেখছনি? দেখছি। একজন বলো আমি নবীর কোন ভুল আছে কিনা? মক্কাবাসী 2 হাত তুলে বললেন এটার নাম জাহিলিয়তের জামানা, এটার নাম জুলুমাতের জামানা। দোষ নাই এমন কাউরে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আমরা মক্কাবাসী সাক্ষী দিচ্ছি এই জাহিলিয়তের জামানায় যার কোনো দোষ নাই, পাপ নাই, অপরাধ নাই, যিনি আল আমিন, যিনি আসফাদেক, যিনি মাসুম, উনি রাহমাতুল লিল আলামিন। আপনি আমার বিরুদ্ধে গেলে 100টা দোষ পাবেন, কারণ আমি দোষে গুণে মানুষ।
কথা ঠিক না? আপনি আমার বিরোধিতা করেন না, আমার কথাই বল, আমার হাঁটাই বল, আমার কাজে বল, আমার চালচলনে বল, ভুল নাই এ কথা বলা যাবে। কিন্তু মক্কার মানুষ নবীরে পাথর মারছে, কিন্তু ভুল বাই করতে পারে নাই। নবীর গায়ের উপর উটের ভুড়ি তুলে দিয়েছে, কিন্তু নবীর দোষ খুঁজে পাই নাই। নবীরে ঘরের ভেতর বেঁধে রেখেছে, কিন্তু নবীর কোনো সমালোচনা পাই নাই। নবীরে মক্কা থেকে বের করে দিয়েছে, কিন্তু আমার নবীর কোনো দোষ পাই নাই। তো আল্লাহর হাবিব যখন বললেন মালিক, ওরা সাক্ষী দিচ্ছে আমি আল আমিন, ওরা সাক্ষী দিচ্ছে আমি আস-সাদিক। আল্লাহ বলে বাস, আল্লাহ দেবে না। হাবিব ওরা যে বলছে আল্লাহ এক, এটার দলিল কি? আপনি রাসূল, এটার প্রমাণ কি? কোরআন কিতাবুল্লাহ, এটার ডকুমেন্টস কি? আপনি নবী বলে দেন লাকাদে লাবিস্তু ফীকুম উমরা, মা আমেনার ঘর থেকে গায়ে হেরা পর্যন্ত আমি নবীর 40 বছরের জিন্দেগিতে দোষ না পাওয়া, পাপ না পাওয়া, অপরাধ না পাওয়া, আমি নবীর মাসুমিয়ত আল কোরআনের দলিল হয়ে গেছে, কালিমার দলিল হয়ে গেছে, তাওহীদের দলিল হয়ে গেছে, রাসূলের দলিল হয়ে গেছে। আল্লাহ দিয়ে বলেন এই মক্কার মানুষ কামলিওয়ালা 40 বছর ছিলেন, এই 40 বছরে পাপ অপরাধ না থাকা আমার নবীর মাসুমিয়ত কালিমার দলিল হয়ে গেছে। এরপরেও কেউ ঈমান আনছেন মানে নাই, সবাই চলে গেছে। আমার নবীর মাহফিলে কেউ নাই, এটা হাসান আজারের মাহফিল। এটা কি এটা কোনো আছে নাকি? আমার নবীর মাহফিলে আমার নবী ডকুমেন্টস দিলেন, আমার দোষ না থাকা, পাপ না থাকা, অপরাধ না থাকা, আমি মাসুম হওয়া ইসলামের দলিল, কালিমার দলিল, কোরআনের দলিল। মক্কাবাসী বুঝে গেছে। কেন? আমার জন্ম যখন হবে, আমি মায়ের পেটে, আমার মা জানে না ছেলে না মেয়ে, আমি জন্ম হলাম, আমার মা দেখলো ছেলে, আমার বাবারে বললেন আপনি ছেলের বাবা হয়েছেন। আমার বাবা আমার দিকে তাকাইয়া বললেন তোর নাম হাসান। সেদিন আমার ঘরের মানুষ আমারে চিনল। এরপর আমার 5-6 বছর হলো, আমার স্কুলের ছেলেরা আমাকে চিনল। এরপর আমার 10-12 বছর হইল, তখন আমাকে গ্রামের মানুষ আমারে চিনল। এরপর আমার 20-25 বছর হলো, তখন আমার মাদ্রাসার ছেলেরা আমাদের চিনল। আমার এখন 34 বছর হলো, এখন আপনারা আমাদের চিনলেন। আমি মরে যাব, হয়তো বা 34 বছর পর আমার কেউ নাও চিনতে পারে। কথা ঠিক নেই? জন্মের পর মানুষ মানুষরে চিনে, আবার মরণের পর মানুষ মানুষরে ভুলে যায়। কথা ঠিক নেই? আপনারা যদি আমি জিজ্ঞেস করি আজকে থেকে 30 বছর আগে বাংলাদেশের তথ্যমন্ত্রীর নাম কি ছিল? পারবেন না? বাংলাদেশের বলতেছি, পারবেন না? আপনার তথ্যমন্ত্রী বাদ দেন, আপনার বাবার নাম কি বলতে পারবেন? দাদার নাম কি বলতে পারবেন? দাদার বাবার নাম কি কইতে পারবেন? না, ভুলে গেছেন। অথচ আমি যেই ভূমিতে আছি এটা আমার বাবা, আমার বাবা যার জায়গায় এটা আমার দাদা, আমার দাদার যার জায়গায় এটা আমার দাদার বাবা। ওনার নাম আমি ভুলে গেছি। কিন্তু আপনারা যদি আমি বলি পীরানে পীর, বড় পীর আব্দুল কাদের জিলানী, নাম বললে চেনা চেনা লাগে না অচেনা লাগে? অনেক কয়শো বছর আগে, 800 বছর আগে অনেকে বাংলাদেশে আসছেন না। আপনার বাবার কোনো সম্পর্কে আত্মীয় লাগেনি, কোনো আপনার মায়ের সম্পর্কে কিছু লাগেনি, কিন্তু যখন বললাম আব্দুল কাদের জিলানী তখন মন বলছে আমাদের আপন কেউ ছিল। কোথায় বাগদা, কোথায় ব্রাহ্মণবাড়িয়া? 800 বছর আগে চলে গেছে। ফেসবুক আছে আসেনি কোনো, ওনার আবার আসেনি কোনো, হোয়াটসঅ্যাপে আপনার কোনো ফোন দিছিল নি কোনো, এমতে লাইভ কলে কথা বলছিল নি কোনো, ইউটিউবে কোনো ওনার ভিডিও বক্তব্য আসেনি কোনো, নাই। তো ইউটিউবে বক্তব্য নাই, ফেসবুকে আইডিও নাই, জীবনে কোনোদিন লাইভও দেয় নাই। এরকম ব্যানার বানায় আমার মতো লালক করে এরকম নাম লিখে নাই। 800 বছর আগে আব্দুল কাদের জিলানী, 800 বছর পর ব্রাহ্মণবাড়িয়ার জমিনে আমরা ওনাকে স্মরণ করছি। দেখি একজন মানুষ বলেন তো আজকে থেকে 800 বছর আগে, কয়শো বছর আগে ইরাকের প্রেসিডেন্টের নাম কি ছিল? সাদ্দাম তো কিছুদিন আগে, 800 বছর আগে কথা বলতেছে, পারবেন নি? প্রেসিডেন্টের নাম মুছে গেছে, আমার আব্দুল কাদের জিলানীর নাম রয়ে গেছে। বেশি দূরে যাওয়ার দরকার নাই, আজমিরে চলে যান।
খাজায়ে খাজেগা রাজায়ে হিন্দুস্তান খাজা মাইনুদ্দিন চিস্তি আজমিরি সঞ্জিরি বললে অসেনা মনে হয় না সেনা মনে হয়? সেনা মনে হয়নি। এই আমার যুবক যেগুলো বসে আছে ওদেরকে যদি ইন্ডিয়ান ফিল্মের নায়ক নায়িকার নাম বলতে বলি বাই সিরিয়াল বলতে পারবে না? পারবে তো, যুবকদের মুখস্থ আছে তো। তো শাহরুখ খান থেকে শুরু করে সবার নাম বলতে পারবে। আমি যুবকদেরকে বলবো খাজা মাইনুদ্দিনের আমলে ইন্ডিয়ান নায়কদের মধ্যে কিং কে ছিল কি বলেন তো? পারবেন না? খাজা মাইনুদ্দিনের নাম রয়ে গেছে, নায়ক নায়িকার নাম মাটির সাথে মিশে গেছে। আমরা বাংলাদেশ ক্রিকেট ভক্ত মানুষ, কথা ঠিক না? মাশরাফি বললে চিনি, সাকিব আল হাসান বললে চিনি, তামিম বললে চিনি, কথা ঠিক না? আবার কালকে কি হয়েছে আল্লাহ জানে, দেখলাম বাংলাদেশ ক্রিকেটের খেলোয়াড়দের মা বোন সহ যে আজান দিছে ওরা সব গালি দেওয়া শুরু করছে। কি হয়েছে আল্লাহ জানে, আমি জানি না। কালকে খেলায় কি হারছে না কি করছে না, বাঙালি গালি দিতে উস্তাদ বেশি, ওরা আজান দিয়ে সব গালি দিচ্ছে দেখলাম। কি হয়েছে আল্লাহ জানে। এটা কেমন গভীর মনোযোগ। সুলতানে বাংলা হযরত শাহজালাল ইয়ামানি বললে চিনেন না চিনেন? ওনার মাজার কোথায়? সিলেটে। সবাই চিনেন। শাহজালাল আমাদের বাবার বংশের নয়, নানার বংশের নয়, ওনার নাম মুখস্থ আছে। দেখি বলেন, বাবা শাহজালালের আমলে বাংলাদেশ ক্রিকেটের ক্যাপ্টেনের নাম কি ছিল? বলতে পারবেন না? তাহলে বাংলাদেশ ক্রিকেটের ক্যাপ্টেনের নাম মুছে গেছে, শাহজালালের নাম রয়ে গেছে, ইন্ডিয়ার নায়ক নায়িকার নাম মুছে গেছে, খাজা মাইনুদ্দিনের নাম রয়ে গেছে, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর নাম মুছে গেছে, আব্দুল কাদের জিলানির নাম রয়ে গেছে। আমার আল্লাহ জিজ্ঞেস করেন, মালিক আব্দুল কাদের জিলানি রাষ্ট্রপতি ছিল না, খাজা মাইনুদ্দিন সিনেমার কোন নায়ক ছিল না, শাহজালাল ক্রিকেটের ক্যাপ্টেন ছিল না, ওনাদের নাম রয়ে গেছে। ক্রিকেটের খেলোয়াড়, ফুটবলের খেলোয়াড়ের নাম মুছে গেছে, নায়ক নায়িকার নাম মুছে গেছে, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর নাম মুছে গেছে। আব্দুল কাদের মাইনুদ্দিন শাহজালালের নাম রয়ে গেছে কেন? আল্লাহ দিয়ে বলছে, বান্দা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এমপি মন্ত্রী খেলোয়াড় নায়ক নায়িকা দুনিয়ার জন্য দুনিয়া করেছে, মরার পর 30-40 বছর পর মুছে গেছে। আমার আব্দুল কাদের, আমার মাইনুদ্দিন, আমার শাহজালাল দুনিয়ার জন্য দুনিয়া করে নাই, আল্লাহ এবং রাসূলের জন্য করেছে। সেই কারণে মরার পরেও কিয়ামত পর্যন্ত জিন্দা রয়ে গেছে। সেই জন্য জীবন সাজান ওনাদের মতো। আপনারাও স্মরণ করবে, আমারও স্মরণ করবে। কিন্তু আমার জীবন যদি খেলোয়াড়ের পিছনে ঘুরে, নায়কের পিছনে ঘুরে, নেতার পিছনে ঘুরে, ওরা যেরকম মুছে যাবে আমরাও সেরকম মুছে যাব। এখন একটু গভীরভাবে খেয়াল করবেন। আমার কথাগুলো খারাপ লাগবে, কিন্তু আল কোরআনের কথা আমাকে বলতে হবে। আমার কথাগুলো একটু বিরক্ত লাগবে, এরপরেও শোনা লাগবে। যদি বলেন কেন হুজুর, কারণ কোরআন যেটা বলেছে সেটা আমার বলতে হবে, কথা ঠিক না? আপনারা মাঝে মাঝে ইউটিউব দেখেননি? ইউটিউবে দেখবেন, আমি একটা কথা বলে যাই, আমাদের এখানে খেলোয়াড়ের বক্তব্য আছে না নাই? আছে। আওয়াজ নাই, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এটার জন্য আলহামদুলিল্লাহ বলবো, নাউজুবিল্লাহ বলবো? আচ্ছা শুনেন, যেটা বলা দরকার সেটা বলে ফেলবেন আর কি। খেলোয়াড়ের বক্তব্য আছে না নাই? আছে না? খেলা দেখার জন্য স্টেডিয়ামে যেতে হয়, স্টেডিয়াম থেকে টিকিট কিনতে হয়, 50 ওভার 100 ওভার খেলা দেখার জন্য রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে থাকতে হয়। কষ্ট আছে না নাই? আছে। বক্তের কাছে কষ্ট লাগে না, আমার কাছে কষ্ট লাগে, কারণ আমি তো বক্ত নয়। কিন্তু বক্ত খেলা দেখার জন্য মাঝে মাঝে বাবার মানিব্যাগ থেকে টাকাও চুরি করে, আছে না? আছে তো। স্কুল কলেজ চুরি করে স্টেডিয়ামে চলে যায়। আপনি একটু ইউটিউবে দেখবেন, আমার বন্ধু গেছে খেলা দেখতে। কি দেখতে গেছে? কয় ওভার? 50 ওভার। অনেকক্ষণ সময় লাগছে। সাকিব আল হাসান আউট হয়ে গেছে। কি হয়ে গেছে? আউট হইয়া যখন ড্রেসিং রুমে যাচ্ছে, তখন বক্ত মানে আমার বন্ধু, উনি বলছে একটা সেলফি তুলবো। কি তুলবো? ইউটিউবে ভিডিও আছে। সাকিব আল হাসান সেলফি তোলা দূরের কথা, হাত এইভাবে তুলে ডান গাল আর বাম গালে ঠাস ঠাস দুটা দিয়ে দিছে। এটা হচ্ছে সেলফির বদলা। এটা কিসের বদলা? সেলফির বদলা। দেখে ইউটিউব আছে না নাই? আছে, আছে, আপনি দেখে নিয়েন। বাংলার বক্ত
বাংলার খেলোয়াড় সেলফির জন্য টাস টাস দুইটা দিয়া সাকিব আল হাসান জানিয়ে দিয়েছে তোমাকে নিয়ে ভাববার সময় আমার নাই, সেজন্য আমার টিনের ঘর টিনের রয়ে গেছে, ওনার আমেরিকায় বাংলো হয়ে গেছে। কথা দেখনি তো? মাঝে মাঝে আমি চোখ বন্ধ করে ভাবি সাকিব আল হাসানও বাঙালি, যারে মারছে সেও কি, কিন্তু যদি নেইমার মেসি যদি ওরে পায় এটা থাপ্পড় দিল, এটা তো ফুটবল মনে করে লাথিয়ে মারতে পারে। কথা দেখনি? বাস্তবতায় যেটা আমরা বুঝে গেলাম যে খেলোয়াড়ের জন্য এত কিছু করলাম, খেলোয়াড় আমার নিয়ে কখনো ভাববে না। আসেনি? কথা সত্য নেই? এখন ইউটিউবে আরেকটা প্রমাণ দিয়ে যায়, আমি বাংলাদেশের নায়ক নায়িকা বা অন্য কোনো নায়ক নায়িকা জানি না, কিন্তু একটা আমি এই দিন সাক্ষাৎকার দেখলাম, নাম ওনার শাহরুখ খান। হয়তো বা এখানে ওনার বক্ত আছে, ওনার জন্য জান দিতে প্রস্তুত থাকতে পারে, হইতে পারে, অসুবিধা নাই, আমি ওনার বিরুদ্ধে বলছি না। তো ওনারে সাক্ষাৎকারে উপস্থাপক জিজ্ঞেস করছে, শাহরুখ খান আপনি হচ্ছেন ইন্ডিয়ার নায়কদের মধ্যে কিং, আপনার বক্ত নাই এমন কোন রাষ্ট্র নাই। বাস্তবতা, আমি মিশরে গিয়ে দেখছি ওনার বক্ত আছে, আমি আমিরাতে গিয়ে দেখলাম ওনার বক্ত আছে, আমি সৌদি আরবে গিয়ে দেখলাম ওনার বক্ত আছে, আমি মালয়েশিয়া গিয়ে দেখলাম ওনার বক্ত আছে। বাংলাদেশেও ওনার মতো অনেকে সোল ড্রেস এগুলা করে কি করে না, করে, বক্ত আছে। উপস্থাপক যা বললো মিথ্যা বলে নাই, পুরো ওয়ার্ল্ডে আপনার ফ্যান্স বক্ত আছে, বক্তদের ব্যাপারে আপনার অভিমত কি? তখন শাহরুখ খান বলছে, আসলে আমি ব্যস্ত মানুষ, আমাকে ড্রেস আপ করতে হয়, আমাকে জিম করতে হয়, আমাকে খাবারের রুটিন মেনটেন করতে হয়, আমাকে সিনেমার ডায়লগ মুখস্থ করতে হয়, আমাকে আবার অভিনয় করতে হয়, এই সব কিছু নিয়ে আমি 190 ভাগ নিজেরই নিয়ে ব্যস্ত থাকি। 100-তে কয়বার আছে? কয়বার? 10 ভাগ। আমার যুবকরা একটু মন দিয়ে শুনবেন, এগুলো ইউটিউবে আছে, দেখে নিয়েন। 190 ভাগ উনি নিজের নিয়ে কি থাকে, ব্যস্ত থাকে, অন্যদের নিয়ে টেনশন করতে পারবেন। আছে কয়বার? উনি বলে আমার বিবি আছে, বাচ্চা আছে, বন্ধু আছে, অনেক আপনজন আছে, এই 10 ভাগ আমি ওনাদেরকে নিয়ে ভাবি, ভক্ত নিয়ে ভাববার ওই সময় আমার নাই। তাহলে এখন নায়কও বলছে আপনারা নিয়ে উনি ভাবতে পারবে না, তাহলে খেলোয়াড়ও চলে গেল, নায়কও চলে গেল। এখন নেতা আছে না নেই? আসেনি? আছে। আপনি সারা জীবন অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র এরকম বলেন কি বলেন না? বলেন। তখন নায়ক যখন খেলোয়াড় আপনারা নিয়ে ভাবে না, নায়ক আপনারা নিয়ে ভাবে না, লিডার যখন বিপদে পড়ে উনি বিদেশে চলে যায়, আপনি জেলখানার ভিতরে ঢুকে যান। কথা দেখুন, তাহলে খেলোয়াড় আমার নিয়ে ভাবে না, নেতা আমার নিয়ে ভাবে না, নায়ক আমার নিয়ে ভাবে না। আল্লাহ ডাক দিলেন, ওগো বান্দা তুই তো অনেক দরজায় গিয়েছিস। আমরা বললাম হ্যাঁ, তো তোর কোন পরিবর্তন হয়েছে? আমরা বললাম মালিক আমার টিনের ঘর টিন রয়ে গেছে, ওনার বাংলো হয়ে গেছে, আমি বেকার বেকার হয়ে গেলাম, ওনার আধিপত্য বিস্তার হয়ে গেছে, আমার কোনো উন্নতি হয় নাই, ওনার অনেক উন্নতি হয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলছে, বান্দা তুমি সস্তা নয়, তুমি সস্তা নয়। সূর্যরে আমি বানাইছি, চাঁদরে আমি বানাইছি, আসমানরে আমি বানাইছি, জমিনরে আমি বানাইছি, এই দুনিয়ায় যা আছে সব আমি বানিয়েছি। একটা শব্দ ইউজ করে কোন হয়ে যাও, ভাইয়া কোন অটোমেটিক হয়ে গেছে, কিন্তু তোমারে হয়ে যাও হয়ে গেছে এটা দিয়ে বানাই নাই। আমরা বললাম মালিক কিভাবে বানাইছো? আল্লাহ বলে রূহের জগৎ থেকে ডাইরেক্ট জমিনে আনি নাই, মায়ের পেটে আনছি। আমরা বললাম মালিক কেন আল্লাহ? আল্লাহ বলে সূর্যের মা নাই, চাঁদের মা নাই, আসমান জমিনের মা নাই, কিন্তু তোমার মা আছে। কেন আছে জানো? আমরা বললাম কেন? আল্লাহটা দিয়ে বললেন সব বানিয়েছি, কোন হয়ে যাও, ভাইয়া কোন হয়ে গেছে। আর তোমার মায়ের পেটে এনে 1 সেকেন্ডে না, 1 মিনিটে না, 1 ঘন্টায় না, 1 দিনে না, 10 মাস 10 দিন সময় নিয়েছি। কেন জানো? আমরা বললাম কেন? আল্লাহ বলে হুয়াল্লাযী ইউসাফফিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। তোমাকে তোমার মায়ের পেটে এনে আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে তোমাকে সাজিয়ে দিয়েছি। আমাদের দাম আছে না নাই? আছে। আল্লাহ বলে কপাল বানাইয়া তোর দিকে তাকিয়েছিলাম,
দেখলাম সুন্দর লাগেনি, চোখ বানাইয়া তাকিয়েছিলাম, দেখলাম সুন্দর লাগেনি, চেহারা বানাইয়া তাকিয়েছিলাম, দেখলাম সুন্দর লাগেনি, চুল থেকে নখ পর্যন্ত বানায়া যেদিন আমি আল্লাহর কাছে তোমারে সবচেয়ে সুন্দর লেগেছে, সেদিন আমি আল্লাহ তোমার জমিনে ছেড়ে দিয়েছি। আচ্ছা, আপনার মাঝে মাঝে প্রশ্ন আসে না আল্লাহটা কোথায়? প্রশ্ন আসে না? দেখি বলুন, আল্লাহ কই? জানেননি? কোথায় জানেন? আল্লাহ কই? নামাজ পড়ছেন, আল্লাহ দেখছেন নি? মাহফিলে আসছেন, আল্লাহ দেখছেন নি? তো রোজা রাখছেন, আল্লাহ দেখছেন নি? তো মাঝে মাঝে আল্লাহ দেখতে মন চায় না? চাই তো। আল্লাহ কোরআনে বলছে, হাবিব এই বান্দাগুলো আমার পরিচয় অন্য কোনো জায়গা থেকে পাই নাই। কুল হু আল্লাহু আহাদ, আপনি নবীর জবান থেকে পেয়ে গেছে। তোরা নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার বলে, হে সুখ দিয়ে আল্লাহ দেখে না? ওরা রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলে, ওরা আল্লাহ দেখে না? ওরা সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম বলে, ওরা আল্লাহ দেখে না? ওরা 12-13 ঘন্টা না খায়া রোজা রাখে, আল্লাহ দেখে না? ওরা কোরআনের পাতায় পাতায় আল্লাহ খুঁজে, কিন্তু আল্লাহরে দেখে না। আমার বান্দার মাঝে মাঝে মন চটপট করে, আল্লাহ কই, আল্লাহ কই? হাবিব ওরা আপনাকে জিজ্ঞেস করবে, ইজা সাআলাকা ইবাদি আন্নি, আমরা আসি বললে নবী গো আমার আল্লাহ কই, আমার আল্লাহ কই, আমার আল্লাহ কই? হাবিব আপনার উম্মত আমার বান্দারে বলেন, আল্লাহ আরশে নয়, আল্লাহ লৌহে নয়, আল্লাহ কলমে নয়, আল্লাহ আসমানে নয়, আল্লাহ জমিনে নয়, আল্লাহ পাহাড়ে নয়, আল্লাহ সমুদ্রে নয়, ফাইন্নী করিব, আমি আল্লাহ আমার বান্দার শাহী রোগের আরো কাছেই আছে। তাহলে আল্লাহ কি দূরে না কাছে? আমি দেখতে যাই কক্সবাজার, সুন্দর লাগে। আমি দেখতে যাই সেন্ট মার্টিন, সুন্দর লাগে। আমি দেখতে যাই রাঙ্গামাটি, বান্দরবন, সুন্দর লাগে। আল্লাহ বলে আমি কক্সবাজারে নাই, সেন্ট মার্টিনে নাই, তো কোথায় আছো? ফাইন্নী করিব, আমি তোমার শাহী রোগের আরো কাছে। তখন হাত দূরে না কাছে? আমি আমার হাত আমি দেখতে পাচ্ছি, এর চেয়ে আরো কাছে আমার নাক, আমি দেখি না। এর চেয়ে আরো কাছে আমার চোখ, আমি দেখি না। এর চেয়ে আরো কাছে আমার জিহ্বা, আমি দেখি না। এর চেয়ে আরো কাছে আমার ফুসফুসে, আমি দেখি না। আল্লাহ বলে এর চেয়ে আরো কাছে আমি আল্লাহ। তো আল্লাহরে জিজ্ঞেস করেন, মালিক এত কাছে কি জন্য আসছো? আল্লাহ বলে, মালিক বান্দা তুই কি বলছিলি? আমি বললাম, মালিক কক্সবাজার সুন্দর বলছিলাম, সেন্ট মার্টিন সুন্দর বলছিলাম, রাঙ্গামাটি সুন্দর বলছিলাম, জাফলং সুন্দর বলছিলাম, হিমালয় সুন্দর বলছিলাম, পিরামিড সুন্দর বলছিলাম। আল্লাহ বলে এগুলো কে বানাইছে? আমরা বললাম, মালিক তুমি বানাইছো। তা আল্লাহ বলে, আমারে জিজ্ঞেস কর না কোন জিনিসটা সুন্দর। আমরা বললাম, মালিক কোন জিনিস সুন্দর? আল্লাহ বলে,